আজকে আমরা ইউনিট 7 এর লেসন 2 নিয়ে আলোচনা করব। ইউনিট 7 অধ্যায় 7 লেসন 2 পার্ট 2। পার্টের নাম হলো ইউজেস অফ ওয়াটার, মানে পানির ব্যবহার। সেকশন এ, লুক অ্যান্ড সে, তাকাও এবং বলো। এইখানে ছবিতে আমরা অনেকগুলো মানুষ দেখতে পাচ্ছি। হিউম্যানস মানে মানুষ। তারপরে এখানে কয়েকটা গাছ দেখতে পাচ্ছি। প্লান্ট মানে গাছ। এখানে দেখতে পাচ্ছি বৃষ্টি পড়তেছে, রেইন মানে বৃষ্টি। এখানে দেখতেছি একজন মহিলা রান্না করতেছে, কুকিং মানে রান্না করা। তারপর এখানে দেখতে পাচ্ছি একটা ছেলে গোসল করতেছে, বাথিং মানে গোসল করা। এখানে আমরা একটা মেয়ের হাতে বা একটা ছেলের হাতে কিছু মাটি দেখতে পাচ্ছি, সয়েল মানে মাটি। এখানে আমরা ক্ষেতে কয়েকজন কৃষককে দেখতে পাচ্ছি, ফার্মার মানে কৃষক। তারপরে এখানে আমরা বিভিন্ন রকমের শস্য দেখতে পাচ্ছি, ক্রপস মানে শস্য। সেকশন বি, রিড দ্য টেক্সট, লেখাগুলি পড়ো। এই যে লেখা আছে এগুলা পড়ার জন্য বলছে। ওয়াটার ইজ কল্ড লাইফ, পানির অপর নাম জীবন। অল হিউম্যানস, সকল মানুষ, animals and plants need water to live, সকল মানুষ, প্রাণী এবং গাছের প্রয়োজন পানি বেঁচে থাকার জন্য। ওশান, রিভার, রেইন অ্যান্ড পন্ড আর দ্য মেইন সোর্স অফ ওয়াটার, মানে সমুদ্র, নদী, বৃষ্টি এবং পুকুরগুলো হলো মেইন যে পানির উৎস। We need water every day. আমাদের প্রত্যেক দিন পানি দরকার। We use water for drinking, cooking, bathing and cleaning. মানে আমরা পানি ব্যবহার করি খেতে, তারপরে রান্না করতে, গোসল করতে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা করতে, পরিষ্কার করতে। Animals drink water every day. প্রাণী, পশু পাখিরা সব প্রত্যেক দিন কি করে? পানি পান করে। Plants and trees also take water from the soil for their growth. মানে গাছপালা কি করে? তাদের বৃদ্ধির জন্য মাটি থেকে পানি শোষণ করে। The farmers use water to grow crops. মানে কৃষকেরা পানি ব্যবহার করে শস্য বৃদ্ধির জন্য। সো উই ক্যানট লিভ উইথাউট ওয়াটার, তাই আমরা পানি ছাড়া বসবাস করতে পারবো না। সামটাইমস, মাঝে মধ্যে, উই ডু নট গেট ক্লিন ওয়াটার ফর আওয়ার এভরিডে ইউজেস। আমরা মাঝে মধ্যে আমরা কি করি? পরিষ্কার পানি পাই না আমাদের দৈনন্দিন ব্যবহারের জন্য। উই পলিউট দ্য ওয়াটার সোর্স, আমরা পানি দূষণ করি। ইট ডিগ্রেডস দ্য কোয়ালিটি অফ ওয়াটার, এটা পানির গুণমানকে কি করে? দূষণ করে। পলিউটেড ওয়াটার ইজ অলসো ডেঞ্জারাস ফর আওয়ার লাইফ, মানে দূষিত পানি আমাদের জীবনের জন্য খুবই ভয়ঙ্কর। সো উই মাস্ট সেভ ওয়াটার ফ্রম পলিউশন, তাই আমাদের অবশ্যই পানিকে দূষণের হাত থেকে বাঁচাতে হবে। উই শুড নট থ্রো এনি রাবিশ, প্লাস্টিক্স এক্সেট্রা মানে ইত্যাদি। মানে আমাদের উচিত না যে কোনো কিছু, যেমন ধরো আবর্জনা, প্লাস্টিক নদীতে ফেলা। ইনটু পন্ডস, রিভার অ্যান্ড ওশান, মানে পুকুর, নদী এবং সমুদ্রে ফেলা। উই মাস্ট কিপ দ্য রাবিশ ইন এ ফিক্সড প্লেস, মানে আমাদের অবশ্যই কি করতে হবে? আবর্জনাগুলো একটা নির্দিষ্ট স্থানে রাখতে হবে। ফিক্সড প্লেস মানে নির্দিষ্ট স্থানে রাখতে হবে। ইউজেস অফ ওয়াটার, পানির ব্যবহার। সি, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য রাইট ওয়ার্ডস, মানে কি করো?
কমপ্লিট দ্য সেন্টেন্সেস, বাক্যগুলি পূরণ করো উইথ দ্য রাইট ওয়ার্ড, সঠিক শব্দটি দিয়ে। মানে এইখান থেকে এইগুলা শব্দ দিয়ে আমরা কি করব, এইগুলা এই যে আছে গ্যাপ আছে এইগুলা ফিলিং করব। ওকে, তো ভাইয়া অলরেডি দেখো গ্যাপ ফিলিংগুলা করে রাখছি। প্রথমটা হলো ওয়াটার ইজ এ পার্ট অফ আওয়ার লাইফ, মানে পানি হলো আমাদের জীবনের একটি অংশ। বি, অ্যানিমেলস নিড ওয়াটার টু লিভ, কি প্রাণীদের প্রয়োজন, প্রাণীদের বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন। সি, প্লান্টস টেক ওয়াটার ফ্রম দ্য সয়েল, মানে উদ্ভিদ উদ্ভিদ মাটি থেকে পানি শোষণ করে। ডি, পলিউশন ড্যামেজ আওয়ার ওয়াটার কোয়ালিটি, মানে দূষণ আমাদের পানির কি গুণমান নষ্ট করে। তারপরে ই, পলিউটেড ওয়াটার ইজ ডেঞ্জারাস অর ফর আওয়ার লাইফ, এইটা হলো ডেঞ্জারাস। ওকে, ডেঞ্জারাস ফর আওয়ার লাইফ, মানে পলিউটেড পানি, আমাদের দূষিত পানি আমাদের জীবনের জন্য ভয়ঙ্কর বা ক্ষতিকর। ওকে, সেকশন ডি, রিড দ্য টেক্সট ইন বি এগেইন, মানে এই যে সেকশন বি এর লেখাগুলি আবার পড়ার জন্য বলছে। আস্ক অ্যান্ড আনসার ইন পেয়ার্স, মানে জোড়ায় জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। প্রথম প্রশ্নটি হলো, এখানে কিছু প্রশ্ন আছে, এগুলার উত্তর আমরা এখানে লিখে রাখছি। তো প্রথম প্রশ্নটি হলো, হোয়াট আর দ্য মেইন সোর্স অফ ওয়াটার, মানে পানির প্রধান উৎস কি? তো আমরা এখানে উত্তরে লিখছি রেইন, পন্ডস, ওশানস অ্যান্ড রিভার্স আর দ্য মেইন সোর্স অফ ওয়াটার, মানে বৃষ্টি, পুকুর, সমুদ্র এবং নদী হলো পানির প্রধান উৎস। তারপরে বি আছে, হোয়াট ডু উই ডু উইথ ওয়াটার ইন এভরিডে লাইফ, আমরা পানি দিয়ে আমাদের দৈনন্দিন জীবনে পানি দিয়ে কি কি করি। ওকে, তো আমরা এর উত্তরে লিখব, ইন আওয়ার এভরিডে লাইফ, আমাদের দৈনন্দিন জীবনে উই ডু মেনি থিংস উইথ ওয়াটার, আমরা অনেক জিনিস পানি দিয়ে করি। অফ দেম, তাদের মধ্যে ড্রিঙ্কিং, কুকিং, বাথিং আর ভেরি কমন, মানে তাদের মধ্যে খাওয়ার পানি এবং রান্না করা, তারপরে গোসল করা, মানে এগুলা কমন। তারপরে সি, হোয়াই ডু ট্রিজ টেক ওয়াটার ফ্রম দ্য সয়েল, মানে কেন গাছরা মাটি থেকে পানি নেয়। ওকে, এর উত্তর লিখব সি, ট্রিজ টেক ওয়াটার ফ্রম দ্য সয়েল ফর দেয়ার গ্রোথ, মানে গাছ মাটি থেকে পানি শোষণ করে তাদের বৃদ্ধির জন্য। গ্রোথ মানে বৃদ্ধির জন্য গাছ মাটি থেকে পানি নেয়। ডি, হাউ ক্যান ইউ সেভ ওয়াটার ফ্রম পলিউশন, কিভাবে তুমি পানিকে দূষণের হাত থেকে রক্ষা করবে। আমরা এর উত্তরে লিখব, বাই গিভিং আপ থ্রোয়িং রাবিশ, প্লাস্টিক এটসেট্রা, মানে আমরা কি করব, পানিতে কি করা, আবর্জনা এবং প্লাস্টিক ইত্যাদি ফেলা কি করব, ত্যাগ করব। গিভিং আপ মানে ত্যাগ করব। ইনটু পন্ডস, পুকুরে, রিভার্স নদীতে, এন্ড এবং ওশানস মানে সমুদ্রে, উই ক্যান সেভ ওয়াটার ফ্রম পলিউশন, এভাবে আমরা কি করতে পারি, পানি দূষণ কমাতে পারি। ওকে, বা পানিকে বাঁচাতে পারি। ই, হোয়াই শুড ইউ কিপ অল রাবিশ ইন এ ফিক্সড প্লেস, আমাদের কেন উচিত সকল আবর্জনা একই জায়গায় ফেলা। ই, উই শুড কিপ অল রাবিশ ইন এ ফিক্সড প্লেস টু সেভ ওয়াটার পলিউশন, আমরা ওয়াটার পলিউশন রোধ করতে মানে পানি দূষণ রোধ করতে আমরা কি করব, সকল আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলব। তারপরে সেকশন ই, রাইট দ্য আনসার্স, মানে উত্তরগুলি লিখো টু দ্য কোয়েশ্চনস, প্রশ্নগুলির
অব অ্যাক্টিভিটি ডি মানে অ্যাক্টিভিটি ডি এর ইন ইয়োর এক্সারসাইজ বুক তোমার খাতায়, মানে তোমার খাতায় এই যে ডি এর সকল প্রশ্নের উত্তর লিখতে হবে। তোমরা এই যে এইটা আছে এইটার একটা স্ক্রিনশট নিয়ে রেখে দাও, পরে তোমরা ওইটা লিখতে পারবা। ওকে, তারপরে আমি চলে যাচ্ছি পরের পৃষ্ঠায়। লেটস প্র্যাকটিস, চলো চর্চা করি। 1. রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স, মানে অক্ষরগুলি মিলাও, এই যে অক্ষরগুলি আছে অক্ষরগুলি মিলাও টু মেক ওয়ার্ডস, শব্দ তৈরি করতে। স্টার্ট উইথ দ্য ক্যাপিটাল লেটার্স, বড় হাতের অক্ষর দিয়ে শুরু করো। মানে এই যে অক্ষরগুলো আছে এগুলো আমাদের মিলাতে হবে, ওকে, আর প্রথম অক্ষর বড় হাতে দিতে হবে। তো আমরা এইটাকে রিঅ্যারেঞ্জ করে প্লান্ট লেখছি, এইটাকে রিঅ্যারেঞ্জ করে রেইন লেখছি, এটাকে রিঅ্যারেঞ্জ করে সয়েল লেখছি, এটাকে লেখছি ক্রপ লেখছি, এটাকে লেখছি ফার্মার। প্লান্ট মানে উদ্ভিদ, রেইন মানে বৃষ্টি, সয়েল মানে মাটি, ক্রপ মানে শস্য, ফার্মার মানে কৃষক। তো এরপরে আছে 2. রাইট ট্রু অর ফলস, লেখো সত্য অথবা মিথ্যা ফর দ্য সেন্টেন্সেস বিলো, বাক্যগুলির নিচের বাক্যগুলির জন্য। আমরা এখানে সত্য নাকি মিথ্যা বা নিচের বাক্যগুলি সত্য নাকি মিথ্যা ওইটা লিখতে হবে। যদি সত্য হয় তাহলে আমরা ট্রু লিখবো, আর যদি বাক্যটা মিথ্যা হয় তাহলে আমরা ফলস লিখবো। তো এ, ওয়াটার ইজ ইম্পর্ট্যান্ট ফর আওয়ার লাইফ, পানি আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ, হ্যাঁ এটা সঠিক, তাই আমরা ট্রু লিখছি। বি, ট্রিজ অ্যান্ড ক্রপস আর সোর্স অফ ওয়াটার, মানে গাছ এবং শস্য হলো পানির উৎস, না এটা ভুল, তাই এইটা আমরা ফলস লিখছি। সি, প্লান্টস টেক ওয়াটার ফ্রম সয়েল, মানে উদ্ভিদ মাটি থেকে পানি শোষণ করে, হ্যাঁ এটা সত্য, তাই আমরা ট্রু লিখছি। ডি, পলিউশন ইনক্রিজেস দ্য ওয়াটার কোয়ালিটি, মানে পলিউশন পানির কি করে, পানির কোয়ালিটি পানির গুণমান বৃদ্ধি করে, হ্যাঁ না এটা ভুল, পানির গুণমান কি করে খারাপ করে আরো, এই জন্য এটা ভুল, তাই আমরা ফলস লিখছি। উই শুড থ্রো রাবিশ এট এনি প্লেস, আমাদের উচিত যে কোনো জায়গায় আবর্জনা ফেলা, এটা ভুল, তাই আমরা এখানে ফলস লিখছি। 3. মেক এ সেন্টেন্স, একটি বাক্য তৈরি করো উইথ ইচ অফ ফলোয়িং ওয়ার্ডস, অনুসরণকৃত প্রত্যেক শব্দ দিয়ে, মানে এই প্রত্যেকটা শব্দ দিয়ে একটা করে আমরা বাক্য বানাবো। তো দেখো, প্লান্ট মানে উদ্ভিদ, পন্ড মানে পুকুর, পলিউশন মানে দূষণ, ড্রিঙ্ক মানে পান করা, থ্রো মানে নিক্ষেপ করা। ওকে, প্লান্ট দিয়ে বানাইছি প্লান্টস টেক ওয়াটার ফ্রম দ্য সয়েল, মানে উদ্ভিদ কি করে, এই যে উদ্ভিদ মাটি থেকে পানি শোষণ করে। পন্ড দিয়ে বানাইছি পন্ড ইজ এ সোর্স অফ ওয়াটার, পুকুর হলো কি পানির একটা উৎস। পলিউশন দিয়ে উই মাস্ট সেভ ওয়াটার ফ্রম পলিউশন, আমাদের অবশ্যই পানিকে পলিউশনের হাত থেকে দূষণের হাত থেকে রক্ষা করতে হবে। উই ড্রিঙ্ক ওয়াটার, আমরা পানি পান করি। থ্রো, উই শুড নট থ্রো এনি রাবিশ এট এনি প্লেস, আমাদের যে কোনো জায়গায় আবর্জনা ফেলা উচিত না। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিও সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আল্লাহ হাফেজ।